বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয় আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। কাছে কিংবা দূরে, দেশ কিংবা প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা রাখছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আর দেখার সাথে সাথে ভিডিওটি একটা লাইক দিয়ে শুরু করবেন ভিডিওটা দেখা। আর যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনাদের মাঝে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে। সময় এবং সুযোগ বুঝে দেখে নিতে পারবেন। আজকে কিছু দোয়া মোমোসার কাজ করব। এর জন্য সকালবেলায় ভাত তরকারি রান্না করে নিতেছি, চাল কুমড়া ভাজি করতেছি, আর শাপলা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব। বর্ষাকালে আমাদের যে পরিস্থিতি হয়, ঘরের ভিতরে সব কিছু স্যাঁতস্যাঁতে ভাব হয়ে রয়েছে। দেখেন যেদিকে তাকায় সেদিকে ময়লা আবর্জনা, কত মোছামুছি করব। একদম মুষলধারে বৃষ্টি হচ্ছে। এই 2 মাস আষাঢ় শ্রাবণ 2 মাসই এমন কোনো দিন বৃষ্টি হয় নাই যে এমন কোনো কথা নাই, প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, একদম মুষলধারে বৃষ্টি হচ্ছে। তো আচ্ছা, আমার আপুদের মাঝে আর একটা জিনিস আজকে শেয়ার করব। আমার সংসার জীবনের প্রথমে এই তেলের কড়াইগুলো, এখানে 3টা তেলের কড়াই, 3টা আমি পরপর কয়েকদিন পর কিনেছিলাম। তো আমার সংসার জীবন যদি শুরু হয়ে থাকে 20 বছর, তো আমার তেলের কড়াইও নিশ্চয় 20 বছর। তো দেখেন, কোনো সময় আমি মাটি চুলায় রান্না করছি, কোনোটা আমি গ্যাসেও রান্না করছি। তো এগুলোর পরিস্থিতি এমন এক বাজে অবস্থা হয়ে গেছে, রান্না বান্না করতে ক্যামেরার ভিতরেও এগুলো আনতে খুব শরম লাগে যে আমার আপুরা কি মনে করে। তো ভাবলাম কি আজকে এগুলো একটু পরিষ্কার করব, আর সেই সাথে আমার আপুদের মাঝে শেয়ার করব কি দিয়ে, কি মেডিসিন দিয়ে ধুলে এই কালো কড়াইগুলো পরিষ্কার হয়। আমি তো ভিডিওর ভিতরে দেখি আমার আপুদেরও কয়েকটা কালো কড়াইতে রান্না করে। তো যদি আমার মতো এই মেডিসিনগুলো দিয়ে এভাবে 1 ঘন্টা রেখে দেন, মেডিসিন লাগিয়ে রেখে দেন, তাহলে কি পরিমাণে সুন্দর হয়। যদি আমার এগুলো দেখে থাকেন তাহলে আমার মনে হয় উপকৃত হবেন। তো একটু খেয়াল করে দেখবেন আমি কি মেডিসিন দিছি, সেটা একটু পরে বলি। যদি এ পর্যন্ত ভিডিওটা দেখে থাকেন একটা লাইক দিয়ে দিবেন। প্রতিদিনের মতো একটা কথাই বলি, লাইক একটা চাইয়ে নিই আপনাদের কাছে, কারণ আপনারা তো লাইক দিতে মনে থাকে না। আর যদিও এই পর্যায়ে হয়তো ভিডিও দেখতে দেখতে এ পর্যন্ত আসবেন না, কারণ হ্যাঁ, সবারই তো সময়ের দাম আছে, সেটা আমি বুঝতে পারি। তারপর হলো আপু, আমার ভিডিওর মাঝে হয়তো একটা টিপস থাকে। তো দেখেন আমি এখানে এগুলা 3টার মধ্যে মেডিসিনগুলো লাগিয়ে রেখেছি। তো লাগিয়ে 2 ঘন্টা পরে আবার দেখতেছি কেমন তেল জালগুলা উঠে লাল লাল হয়ে আছে। আপনারা নিজ চোখে দেখেন। এটা আমি মেডিসিনগুলো লাগিয়ে 2 ঘন্টা রেখে দিছি, তারপরে আবার আসছি। যদিও আমি 3টা আজকে মেজে ঘষে আপনাদের দেখাবো না, কারণ এতটা সময় নিয়ে 3টা ধুলে তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, আপনাদের কাছে ভালো লাগবে না। তাই একটা দেখাবো আর 2টা ফেলে রাখবো। অনেক মানুষে অনেকভাবে কথা বলে ভিডিওর ভিতরে, 2 মিনিটে হ্যান করব, 3 মিনিটে ত্যান করব, 5 মিনিটে এ করব। তো আমি মনে করি এগুলা একদম ফাও কথা। কেউ কোনো দিনও 2-3 মিনিটে এগুলা করতে পারে না পুরা। আমি আজকে আপনাদের এই সত্য কথাটা বলে দিছি। তো একটা জালি মাজনি দিয়ে আমি দেখেন আস্তে আস্তে ধাপে ধাপে পরিষ্কার করতেছি। হাতে একটু সময় নিয়ে আপনারা জালি দিয়ে আস্তে আস্তে মাজবেন। তো কতটা সুন্দর হয়েছে আপনারা নিজ চোখে দেখেন। যতটা সুন্দর হয়েছে ততটা যদি আমি আরও সময় নিয়ে ধুতে পারতাম, মাজতে পারতাম, আরও সুন্দর হয়ে যেত। তবে আমার অতটা সময় নাই। এই যে দেখেন আমি পিরিজ মুছতেছি। কোরবানিদের আগে আমি এই পিরিজটা সুন্দর করে ধুয়ে মুছে তারপরে
কোরবানের জন্য রেডি করে রেখেছি। তো আমার এখানে কয়েকটা ভাড়াটি আছে, তাদের ফ্রিজ নেই, তো আমি আমারগুলা উপরের তাক দুইটার ভিতরে বক্সে বক্সে রেখে দিই। তো ওরা পলিথিনে রাখে। তো দেখেন এখানে রক্ত হয়ে গন্ধ বের হয়ে গেছে। মাঝে মধ্যে কারেন্ট থাকে না, তখন এগুলা অনেক গন্ধ বাইর হয় ফ্রিজ থেকে। তো আজকে ভাবলাম এটা সুন্দর করে মুছে নেব। তো আমি এখানে আরেকটা টিপস দিই, অনেকজনে অনেকভাবে ধুয়ে থাকেন। তো আমি এখানে শ্যাম্পু ব্যবহার করছি আর লেবু ব্যবহার করছি, এই দুই পদ একসাথে মিক্স করে তো আমি ধুয়ে নিব। এতে করে গ্রান বের হবে। তারপরে লেবু তো কী উপকারিতা সেটা আপনারা ভালো করে জানেন। একদম দেখেন ফ্রিজটা উপরে চিকচিক করতেছে। তো এখন নর্মালটাও মুছে নেব। ফ্রিজটা এভাবে মুছতে থাকি। আর আপনাদের আজকে একটা দুঃখের কথা শেয়ার করি আপুরে। আমরা মুসলমানেরা সবসময় কেউ যদি বলে কেমন আছেন, আমরা এক কথাতে আলহামদুলিল্লাহ বলি। তো আমি শুরুতেও বলেছিলাম আলহামদুলিল্লাহ ভালো বা ভালো আছি। আদৌ কি ভালো আছি আপুরে? আপনারা হয়তো কেউ কেউ খবরের মাধ্যমে দেখছেন আমাদের নোয়াখালী লক্ষ্মীপুরে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেছে। একজন ওমান প্রবাসী 2 থেকে 2.5 বছর পরে কত বড় স্বপ্ন নিয়ে বাড়িতে আসতেছে। তো ওনার পরিবারের সবাই একটা গাড়ি নিয়ে ঢাকা বিমানবন্দরে ওকে রিসিভ করতে গিয়েছিল। তো আসার পথে বাড়ির কাছাকাছি চলে যখন এসেছে, ড্রাইভারের চোখে ঘুমের কারণে উনি খালে ফেলে দিয়েছে গাড়িটা। তো ওই গাড়ির ভিতরে 4 জন, মেবি 4 জন হবে বেঁচে ছিল। আর সব মানুষ মারা গেছে, সব বলতে 7 জন। ওরা 7 জন, বাচ্চা হলো 3 জন। তারপরে ওমান প্রবাসী যিনি বাহারুদ্দিন, ওনার মা, ওনার শাশুড়ি, ওনার বউ, ওনার ভাইয়ের বউ, তো ওরা সবাই মৃত্যুবরণ করেছে। ওনাদের উদ্ধার করতে পারে নাই। আর যারা পুরুষ, ওনার শালা, ওনার শ্বশুর, ওনার বাবা আর উনি, 4 জন ওনারা বেঁচে গেছে। আর ওনার একটা ভাইয়ের বউ বেঁচে গেছে। আর 7 জন মারা গেছে। তাহলে বোঝেন, কিছুদিন আগে একটা দুর্ঘটনা ঢাকা হয়ে গেল। এখন আমাদের ধরতে গেলে আমাদের বাড়ির পাশে, এলাকার পাশে, তাহলে আমরা কীভাবে ঠিক থাকি? হাদিসে ওয়াজে ছোটোবেলা থেকে শুনছি, যারা আগুনে পুড়ে মারা যায়, যারা পানিতে ডুবে মারা যায়, যারা গর্ভবতী অবস্থায় মারা যায়, আর যারা আল্লাহ এবং রাসূলের নামে জিহাদে করতে যে মারা যায়, তারা শুনছি এই ক্যাটাগরির 7 ধরনের মানুষ জান্নাতে আল্লাহ নেবে। তো জান্নাতবাসী হবে কিনা সেটা আল্লাহই ভালো জানে। তবে ওদের কষ্টের কথা শুনে ওরা কীভাবে পানিতে তলিয়ে যাচ্ছে আর গাড়ির ভিতরে শ্বাস নিতে পারতেছে না, কীভাবে যে ওরা মৃত্যুবরণ করছে। যদি 2 মিনিট না, 1 মিনিট না, কয়েক সেকেন্ড ডুব দিয়ে পানির নিচে থাকা যায়, সেটা কখনো সম্ভব? আর ওরা বাঁচার জন্য কত আকুতি না করেছিল। তবে আল্লাহ তাদের হায়াত ওইখানে শেষ করে দিয়েছে। ওদের কপালে লেখা ছিল ওই পর্যন্তই। তো ওই পর্যন্ত তারা বেঁচে ছিল। যত যাই বলি, ওদের হায়াত শেষ হয়ে গেছে। আর এজন্য ওরা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তো তাদের আল্লাহ জান্নাতবাসী করুক, এইটাই আল্লাহর কাছে চাওয়া। আর কোনো দোয়া করা ছাড়া আর কিছুই করার নাই ওদের জন্য। পুকুরে ডুব দিয়ে মানুষ 1 মিনিট থাকতে পারে কিনা আমি জানি না। তো ওরা 2 ঘন্টা, ওই যে ডুবুরিরা যারা ফায়ার সার্ভিসের মানুষ আমাদের সমোহনীতে ওখানে উদ্ধার করতে আসতে আসতে 2 ঘন্টা হয়ে গেছে। 2 ঘন্টার মধ্যে কত ছটপট করেছিল একবার চিন্তা করে দেখেন। আল্লাহ তাদের জান্নাতবাসী করুক। আমার কলিজাটা ফেটে যাচ্ছে আপুরা, কি বলবো। আমি দুধ জাল করতে করতে ওখানে একটা পাইপিংয়ের মধ্যে বাদাম ভেজে নিছি। তারপরে বাদামগুলা ভেজে এগুলো সিলে একদম লাল চামড়াগুলো ফেলে দিয়ে সুন্দর করে নিছি। এখানে আমি বাদামের চাটনি বানাবো। তো কোন দেশে কি বলে জানি না, আমি আমার দেশের ভাষাতে বা আমরা যেভাবে বলি বাদামের চাটনি, তো এটা একটা রেসিপি বলতে পারেন। তো এটা বানিয়ে নেব। অনেক দিন যাবৎ বাদামগুলো পড়ে আছে, কেউ খাচ্ছে না। কারো মুখে ওই যে বিদেশি বাদাম ছাড়া দেশি বাদাম আর রুচে না। তো এর জন্য একটা প্রসেস করে নিচ্ছি।
প্রসেস করে নিতে দেরি আর খাইতে দেরি নাই, এগুলা শেষ করে ফেলেছে। আর 1 মাস পর্যন্ত এগুলা ঘরে পড়ে আছে। তো আমি এগুলা তৈরি করব। দেখেন কিভাবে একটা পাইপিংয়ের মধ্যে আমি এই যে বাদামগুলো পরিমাণে চিনি দিয়েছে, চিনির মধ্যে 1 ফোঁটা পানি দিবেন না, একদম হালকা আছে আস্তে আস্তে সময় ধরে নাড়তে নাড়তে, এক একটা আমি নাড়তে পারেন, এক একটা আমি আবার নাড়া বন্ধ করে দেবেন, সবসময় নাড়াচাড়া না করে। এই যে লিকুইড হয়ে গেছে, একটু সময় ধরে এগুলা ভাজতে হবে। তো পুডিংয়ের ক্যারামেল যেভাবে তৈরি করি আমরা, সেভাবে এগুলো একটু লাসা লাসা হয়ে উঠলে আস্তে জালটা আস্তে করে দিবেন, বেশি দাও দাও করে জালটা না দিয়ে। তো যখন এই পর্যায়ে চলে এসে ক্যারামেল টাইপের মতো হয়ে যায়, তখন বাদামগুলো দিয়ে দিবেন। তবে বাদাম যে পরিমাণে, ওই পরিমাণে আপনারা ক্যারামেলটা তৈরি করবেন। চিনি তো আমার এইখানে আমার ছেলে মেয়েরা বেশি একটা মিষ্টি খেতে চায় না, এই জন্য আমি চিনির পরিমাণ কম দিয়ে করছি, এর জন্য একটু শুকনো শুকনো লাগতেছে। আপনারা বাদামটা দেখে ওই পরিমাণে ক্যারামেলটা তৈরি করবেন। তো আমার এই যে হয়ে গেছে, দেখেন এই যে আমি দেখাচ্ছি এরকম অবস্থাতে। আগের থেকে একটা, যখন আমি ক্যারামেলটা সেট করব বা এটা তৈরি করব পাইপিংয়ে, এর আগে একটা স্টিলের এখানে ট্রে নিছি, ট্রের ভিতরে আগ থেকে তেল লাগিয়ে, সয়াবিন তেল লাগিয়ে রেখে দিছি। আর এই যে দেখেন একটা বেলুনের ভিতরে তেল লাগিয়ে রেখেছি, আর একটা ছুরির ভিতরে আমি তেল লাগিয়ে রেখেছি। গরম গরম অবস্থায় থাকতে পাইপিং থেকে এখানে ঢেলে তারপর একটু সেটিং করে দিয়ে বেলুনের সাহায্যে বেলে তারপর একটু ডিজাইন করে নেবেন, যেই রকম ডিজাইন করতে ভালো লাগে। তো আমি ছুরির সাহায্যে, অনেক শক্ত, তো এখানে আমি ঠান্ডা হওয়ার জন্য কয়েক মিনিট রেখে দেবো, তারপরে এগুলো উঠিয়ে নেব। আমাকে আর উঠানোর সময়টা দেয় নাই, ওরা চুপি চুপি কী করছে, একদম শ্বাসগুলা ভেঙে চুরে একদম চুরমুরে করে ওরা উঠিয়ে নিয়েছে। তো সরি বলে নিচ্ছি, গোটা গোটা অবস্থায় আপনাদের দেখাতে পারলাম না। ভিডিওর শেষ পর্যায়ে এসে আরেকবার মনে করিয়ে দিই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আর একটা লাইক দিয়ে দিবেন। তেলের কড়াইয়ের মেডিসিনগুলো হচ্ছে হুইল পাউডার আর সেই সাথে পান খাওয়ার চুন। আল্লাহ হাফেজ।